প্রাথমিকের শিক্ষার্থীদের হাতে দ্রুতই বাকি থাকা নতুন বই পৌঁছানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। স্কুলে অনুপস্থিত থেকে বেতন নেওয়া শিক্ষকদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছেন গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল বাঁচাবে। ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। নতুন শিক্ষাবর্ষ শুরুর পর মাস পার হতে চললেও এখনও সব বিষয়ের নতুন বই পায়নি চট্টগ্রামের স্কুল শিক্ষার্থীরা। প্রাথমিক ও মাধ্যমিকে অর্ধেকের বেশি বই পাওয়া বাকি। প্রাথমিক শিক্ষার উন্নয়নে করণীয় বিষয়ে চট্টগ্রাম বিভাগের মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায়ও উঠে আসে বিষয়টি। দ্রুত সব বই দেয়া হবে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। যে আমরা চেষ্টা করে যাচ্ছি অনবরত। প্রাইমারির ক্ষেত্রে তা আমি বলতে পারি, এটা আমি আশা করি জানুয়ারির মধ্যে সম্পূর্ণ আমরা করতে পারবো। আমরা কিন্তু স্কুলগুলোকে অন্য ডিরেকশন দিয়েছি, তারা যেন এই সময়টাতে বেশি করে অন্যান্য কো কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলোকে আমরা বলি, এই ধরনের কার্যক্রমগুলোকে জোরদার করতে বলেছি। সভায় এমপিওভুক্ত ও শিক্ষক নিয়োগে অনিয়ম, শিক্ষার্থীদের ভর্তি ও ছাড়পত্র নেয়ার সময় বাড়তি টাকা গ্রহণের অভিযোগ এবং বিভিন্ন অনিয়মের বিষয়ও উঠে আসে সভায়। চাকরি পাওয়ার জন্য যতটা আগ্রহ আছে, চাকরি করার জন্য ততটা আগ্রহ থাকে না। এটা কেন? যিনি আমার সাথে থাকবে না, তাকে আমার লাগবে না। স্কুলে অনুপস্থিত থেকে বেতন নেওয়া শিক্ষকদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের কথা জানান গণশিক্ষা মন্ত্রণালয়ের এই কর্মকর্তা। কিন্তু একজন শিক্ষক থাকতে পারে যারা উপস্থিত না থেকে পড়ছে, বেতনটা তুলছে, কর্মস্থলে উপস্থিত হচ্ছে না। আমি এটা চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম।